আমি প্রায় দুদিন আগেই সঞ্জীবজিকে বলেছিলাম যে তার দ্রুত আরোগ্য কামনা করি। সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। বণিক সমাজ এক নক্ষত্রের পতন হলো শিল্প জগতে। তার অবদানটা ঠিক বটবৃক্ষের মতন, শুধু পশ্চিম বাংলায় নয়, সারা ভারতবর্ষের কাছে অভিভাবক হিসেবে শিল্প জগতের কাজ করেছেন। সংসদেও ছিলেন। শুধুমাত্র শিল্পপতি হিসেবে না, একজন সমাজ সচেতন মানুষ হিসেবে। আর পিজি গোয়েঙ্কার নাম ভারতবর্ষের বাণিজ্যিক জগতে শুধু লেখা থাকবে না, যে কোনো মানুষ স্বদেশ সচেতন, শুধু বাণিজ্য নয়, সমাজ সেবা, সমাজ সম্পর্কে সচেতনতায় তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শিল্প জগৎ একজন অভিভাবককে হারালো। এটা তো সঞ্জীব গোয়েঙ্কা তার অভিভাবককে হারায়নি, শিল্প জগৎই তার একজন অভিভাবককে হারালো। এবং ভারতবর্ষের বাণিজ্য কোন দিকে যাবে, রাজ্যের বাণিজ্য, রাজ্যের উন্নয়ন কিভাবে হবে, সব সময় তিনি তার পরামর্শ দিয়েছেন। আমরা তার পরামর্শ থেকে বঞ্চিত হব। সদ্যপ্ত পরিবারকে সমবেদনা জানাই, শোক জ্ঞাপন করি। আর পিজি গোয়েঙ্কার প্রতি আমার অন্তরের শ্রদ্ধা জানাই। আমি চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এই মুহূর্তে জানবেন, তিনি সবে হাসপাতাল থেকে বাড়িতে কাজে গেছেন। এটা নতুন বছরের আগের, বাংলার নতুন বছরের ঠিক আগের দিনই এ ধরনের ঘটনা বাংলায় শোকের ছায়া নামবে। ভারতবর্ষ জুড়ে বণিক সমাজে শোকের ছায়া নামলো। আমি শুধু বলবো যে তিনি শিল্প ভাবনায় যে প্রায় বটবৃক্ষের মতন তিনি রক্ষা করেছিলেন এই শিল্প সমাজ। শিল্প কি করে বাড়বে, বাণিজ্য কি করে বাড়বে, নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই পথেই সঞ্জীবরাও চলবেন, সঞ্জীবজিরাও চলবেন। আমরা একজন পরামর্শদাতাকে হারালাম, শিল্পমহল তার এক অভিভাবককে হারালো, নক্ষত্রের পতন হলো।